আজকে আমি নিয়ে এসেছি ইলিশের খুবই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি, ইলিশের পাতলা ঝোল। ইলিশটা রান্না করার জন্য এখানে প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি 100 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, হাফ কাপের একটু বেশি পেঁয়াজ বেটে নিয়েছি। এটা কুচি করেও রান্না করা যায়, আমি একটু বেটে নিয়েছি গ্রেভিটা যেন ঘন হয়। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ব্যাস, এখানে আর কিছুই প্রয়োজন নেই দেওয়ার। আমি এখন মশলাটাকে খুব সুন্দর করে তেলের সাথে মাখিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে খুব সুন্দর করে মেখে এখন আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছটা খেতে পছন্দ করে না এমন বাঙালি মানে খুব কমই পাওয়া যাবে। আমার তো এই মাছটি খুবই ফেভারিট। তো আমি সবগুলো মাছ এর মধ্যে দিয়ে এখন খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাছটাকে খুব সুন্দর করে মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, যেহেতু আমি জোর করবো একটু পানির পরিমাণটা একটু বেশি করে দিব। প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে আরও একটু দিব। আমি আরও একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে আমি 10-15 মিনিট রান্না করে নিব। 10-15 মিনিট পর আবারও ফিরে এসেছি। আমি এখন এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নিয়েছি। তো আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি নিয়ে এসেছি ইলিশের খুবই সুস্বাদু ও মজাদার একটি রেসিপি, ইলিশের পাতলা ঝোল। ইলিশটা রান্না করার জন্য এখানে প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি 100 গ্রাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, হাফ কাপের একটু বেশি পেঁয়াজ বেটে নিয়েছি। এটা কুচি করেও রান্না করা যায়, আমি একটু বেটে নিয়েছি গ্রেভিটা যেন ঘন হয়। 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। ব্যাস, এখানে আর কিছুই প্রয়োজন নেই দেওয়ার। আমি এখন মশলাটাকে খুব সুন্দর করে তেলের সাথে মাখিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে খুব সুন্দর করে মেখে এখন আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছটা খেতে পছন্দ করে না এমন বাঙালি মানে খুব কমই পাওয়া যাবে। আমার তো এই মাছটি খুবই ফেভারিট। তো আমি সবগুলো মাছ এর মধ্যে দিয়ে এখন খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। মাছটাকে খুব সুন্দর করে মশলার সাথে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব, যেহেতু আমি জোর করবো একটু পানির পরিমাণটা একটু বেশি করে দিব। প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে আরও একটু দিব। আমি আরও একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে আমি 10-15 মিনিট রান্না করে নিব। 10-15 মিনিট পর আবারও ফিরে এসেছি। আমি এখন এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নিয়েছি। তো আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।